শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমরা আলোচনা করতেছি মহাজ্ঞানী নাগসেন বান্তে এবং তার্কিক রাজা মিলিন্দের ধর্ম আলোচনা। অনেক কিছু শেখা যায়, অনেক জ্ঞান অর্জন করা যায়। আপনারা ভালো করে শুনলে অনেক জ্ঞান পাবেন। শুনুন এবং জ্ঞান অর্জন করুন, নিজের মানব জীবনকে সার্থক করুন। তো গত পর্বে আপনারা শুনেছিলেন অনেক ধর্ম আলোচনার পর নাগসেন বান্তে বিহারে চলে গিয়েছিল। এরপর দিন সকালে আবার বিহার থেকে রাজবাড়িতে আসলেন রাজার অনুরোধ রক্ষার জন্য, প্রার্থনা রক্ষার জন্য। তখন এসে ওনাদের আলাপ হলো। তখন রাজা বান্তেকে বন্দনা করে, কৌশল আলাপাদি করে বান্তের কাছে গেলেন। কাছে গিয়ে বললেন, ভান্তে, আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে। তখন আপনি আর আমি ছাড়া কোনো আর তৃতীয় ব্যক্তি থাকতে পারবে না আমাদের মধ্যে। ভিক্ষু শ্রমণগণের বাসের উপযোগী অষ্টাঙ্গযুক্ত শূন্যস্থানে ও নির্জন অরণ্যে আমি আপনাকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। সেখানে আমাকে কিছু গোপন কিংবা রহস্যাবৃত করবেন না, আপনি সব কিছু ভেঙে চুরে সুন্দরভাবে বলবেন। মন্ত্রণার উত্তম স্থান পেলে আমি গোপন বিষয় শুনবার বিশ্বস্ত পাত্র বান্তে। উপমা দ্বারাও সে অর্থ পরীক্ষা করা উচিত। বান্তে, যেমন এই মহাপৃথিবী অর্থাৎ এই মাটি, এর ভিতরে এর গায়ে মাটির মধ্যে নিক্ষিপ্ত কোনো কিছুকে ধারণ করতে সমর্থ হয়, অর্থাৎ যা কিছু পেলক না কেন সেটাও নিয়ে নেয়। সেরূপ আমিও মন্ত্রণার উপযুক্ত স্থান পেলে গোপনীয় বিষয় শোনার উপযুক্ত পাত্র। তখন রাজা মিলিন্দ নাগসেনের সাথে নির্জন অরণ্যে প্রবেশ করে আবার বললেন, বান্তে, নিগূঢ় তত্ত্বের বিষয় মন্ত্রণা করতে ইচ্ছুক ব্যক্তির 8টি স্থান বর্জন করা উচিত। এই সকল স্থানে বিজ্ঞ জ্ঞানী পুরুষ সদত্তের মন্ত্রণা করেন না। যদি মন্ত্রণা করেন তবে উদ্দেশ্য নষ্ট হয়, সুফলের সম্ভাবনা থাকে না। সে 8টি স্থান কি কি? 1. বিষম স্থান, 2. সভয় স্থান, 3. অতিবাত স্থান, 4. প্রতিচ্ছন্ন স্থান, 5. দেবস্থান, 6. চলাচলের স্থান, 7. সেতু ও 8. পানির ঘাট, অর্থাৎ খাল অথবা নদীতে ঘাট আর কি, ওইখানে এই 8 স্থান পরিত্যাগ করা উচিত। তখন বান্তে বললেন, মহারাজ, এই সকল স্থানে মন্ত্রণার দোষ কি, সমস্যা কি বলুন তো? রাজা বললেন, বান্তে, বিষম স্থানে মন্ত্রণা করলে উদ্দেশ্য ছড়িয়ে পড়ে, বিস্তৃত হয়, কোনো অর্থসিদ্ধ হয় না। সভয় স্থানে মন সন্ত্রস্ত হয়, তার ভয়ে ভয়ে থাকে। সন্ত্রস্ত হলে উদ্দেশ্য সম্যক হৃদয়ঙ্গম হয় না। অতিবাত স্থানে শব্দ স্পষ্ট হয়। প্রতিচ্ছন্ন স্থানে কেউ গোপনে শুনতে পারে। দেবস্থানে মন্ত্রণা হলে গুরুতর আকার ধারণ করে। পথে মন্ত্রণার কোনো মূল্য থাকে না। সেতুতে, অর্থাৎ লেকের মধ্যে বা খালের মধ্যে সেতু যেগুলো আছে, তো এগুলোর মধ্যে বা জড় মানুষ বেশি আছে, ওইখানে লোকের চলাচল থাকে, ওইরকম স্থানে মন্ত্রণা করা যায় না। পানির ঘাটে, যেখানে ঘাট আছে বড় বড়, মানুষের সবাই যায় আসে, ওই কারণে মন্ত্রণার উদ্দেশ্য প্রকাশ হয়ে পড়ে। সেই কারণে বলা হয় বিষময় স্থান, সভয় স্থান, অতিবাত স্থান, প্রতিচ্ছন্ন স্থান, দেবস্থান, সেতু স্থান, পানির ঘাটে, এই সকল 8টি স্থান বর্জনীয়। বান্তে নাগসেন, 8 প্রকার লোকের সাথে আবার মন্ত্রণা করলে তার মন্ত্রণার উদ্দেশ্য নষ্ট হয়। সে 8 প্রকার কে কে? যেমন 1 নম্বর রাগচরিত, দেশচরিত, মোহচরিত, মানচরিত, লুবি, অলস, একচিত্তকারী, একচিন্তাকারী, মূর্খ। এই 8 প্রকার লোকের সঙ্গে মন্ত্রণা করলে তার সমগ্র উদ্দেশ্য নষ্ট হয়। বান্তে বললেন, তাদের দোষ কি? বান্তে, রাগচরিত ব্যক্তির রাগবশত মন্ত্রণার উদ্দেশ্য নষ্ট হয়। দেশচরিত দেশবশত, মোহচরিত মোহবশত, মানচরিত মানবশত, লুবি লোভবশত, অলস অলসতার কারণে,
এক চিন্তাকারী একমাত্র বিষয়ের প্রতি আকর্ষণের কারণে এবং মূর্খ লোক নিজের মূর্খতার কারণে মন্ত্রণার অর্থ নষ্ট করে থাকে। সেজন্য বলা হয় রাগ চরিত, দেশ চরিত, মোহ চরিত, মানি, মূর্খ, লুব্ধ, অলস, একচিত্তি এবং যে অবোধ, এরা মন্ত্রণার অর্থ বিনাশক। বান্তে 9 প্রকারের লোক আছে যারা গুহ্য মন্ত্রণা প্রকাশ করে দেয়, গোপন রাখতে পারে না। বান্তে বললেন এই 9 প্রকার কারা, তাদের দোষ কি? বান্তে রাগযুক্ত ব্যক্তি অনুরাগের কারণে, দেশযুক্ত ব্যক্তি দেশ বা হিংসার কারণে, মোহযুক্ত ব্যক্তি মোহের কারণে, বীরু লোক ভয়ের কারণে, ঘুষখোর ঘুষ খাওয়ার জন্য, নারী নিজের জ্ঞানের চাঞ্চল্যের কারণে, মদতি নেশাটি এরা নেশা খাওয়ার লালসায়, আর হিজড়া নবংশ ব্যক্তি নিজের অপূর্ণতার কারণে, এবং বালক তার ছোট বাচ্চারা নিজের চঞ্চলতার সফলতার কারণে মন্ত্রণার গুহ্য বিষয় প্রকাশ করে দেয়, গোপন রাখতে পারে না। সে কারণে বলা হয়েছে এদেরকে বর্জন করা উচিত। এদেরকে মন্ত্রণা বিষয় গোপন রাখতে পারে না বিদায় এদের সাথে মন্ত্রণা করা যায় না। আবার বানতে না বসেন 8 প্রকার কারণে বুদ্ধি পরিণত ও পরিপক্ক হয়। কোন 8 প্রকার? 1. বয়স বৃদ্ধির দ্বারা বুদ্ধি পরিপক্ক হয়। 2. যশ খ্যাতি উৎপন্ন হলে বুদ্ধি বাড়ে। আবার পুনঃ পুনঃ প্রশ্ন জিজ্ঞাসা দ্বারা বুদ্ধি বাড়ে। তীর্থ সংবাদ বা গুরুর নিকট বাস করলে বুদ্ধি বাড়ে। জ্ঞানযুক্ত মনোনিবেশ দ্বারা বুদ্ধি বাড়ে। আলোচনা দ্বারাও বাড়ে। সযত্ন চর্চা দ্বারা বাড়ে। প্রতিরূপ দেশে বাসের দ্বারা বুদ্ধি পরিপক্ক পরিণত হয়। অর্থাৎ যেখানে জ্ঞানী গুণী বেশি সেখানে বাস করলে অনেক সময় বুদ্ধি জ্ঞান বাড়ে, দেখা দেখি শোনা শুনি এরকম আর কি। তো এক্ষেত্রে বলা হয় বয়স, যশ, জিজ্ঞাসা, গুরুর নিকট বাস, জ্ঞানযুক্ত মনস্কার, আলোচনা, সযত্ন চর্চা, প্রতিরূপ দেশে বাস, এই 8টি কারণে বুদ্ধির বিশদ হয়, বাড়ে। যাদের এই 8টি গুণ আছে তাদের বুদ্ধি বিকশিত হয়। বান্তে এই স্থান মন্ত্রণার 8 দোষ হতে মুক্ত এবং জগতে আমিও এর জন্য পরম যোগ্য ব্যক্তি। আমি গোপনীয় বিষয়ে রক্ষাকর্তা। যতদিন বাঁচব ততদিন গোপন বিষয় রক্ষা করব। এই 8 কারণে আমার বুদ্ধি পরিণত ও পরিপক্ক হয়েছে, যেগুলো এতক্ষণ বললাম। বর্তমান আমার নিয়ে শিষ্য লাভ সহজ নয়। গুরুদের যে 25 প্রকার গুণ আছে সেই সকল গুণযুক্ত হয়ে সুবিনীত অনুগামী শিষ্যের প্রতি আচরণ করা গুরুর কর্তব্য। সেই 25 প্রকার কি কি? বান্তে এক্ষেত্রে গুরুকে শিষ্যের প্রতি সবসময় শান্তভাবে রক্ষণাবেক্ষণের যত্ন নিতে হবে। কর্তব্য অকর্তব্য সম্বন্ধে উপদেশ দিতে হবে। প্রমত্ত অপ্রমত্ত সম্পর্কে জানাতে হবে। কোথায় থাকবে, কোথায় বসবে, কোথায় বিছানা, এগুলো সম্পর্কে কী খাবে তবে এগুলো দৃষ্টি রাখতে হবে। রোগ শোক হলে তৎপ্রতি লক্ষ্য রাখতে হবে। খাবার দাবার পেয়েছে কিনা সেগুলো দেখতে হবে। শিষ্যের বিশেষ চরিত্র জানতে হবে, কীরকম স্বভাবের, কীরকম চরিত্রের। ভিক্ষাপাত্রে যা ভাবা যায় তা ভাগ করে দিতে হবে। আশ্বাস দিতে হবে যে ভয় করিও না, তোমার উদ্দেশ্য সাফল্যের পথে অগ্রসর হচ্ছে। অমুকের সঙ্গে মিশিও না এই বলে সৎসঙ্গ, কার সাথে মিশবে, কার সাথে কথা বলবে, কার সাথে থাকবে সেটা নির্দেশ করে দিতে হবে। গ্রামের সঙ্গী সম্বন্ধে লক্ষ্য রাখতে হবে। বিহারের সঙ্গী সম্পর্কে লক্ষ্য রাখতে হবে। শিষ্যের সহিত হাসা, কৌতুক, এইরকম ছোটোখাটো যে মস্কারি দুষ্টামিমূলক এগুলো বর্জন করতে হবে। সংলাপ ত্যাগ করতে হবে, বেশি বেশি ত্যাগ করতে হবে। তাদের দোষ লাগলে ক্ষমা করতে হবে। উত্তম আদর্শ শিক্ষা দিতে হবে, অখণ্ডভাবে শিক্ষা দিতে হবে। কিছু গোপন রাখা যাবে না। নিজের জ্ঞান নিঃশেষে শেষ হয়ে গেলেও সেগুলো সব কিছু দিতে হবে। বিদ্যা শিক্ষায় একে জন্মদান করতেছি, এই শিক্ষা এই চিন্তা করে তার প্রতি নিজের পুত্রবৎ স্নেহ রাখতে হবে। শিষ্য যাতে লক্ষ্যভ্রষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষা বলে একে বলবান করব, জ্ঞানী করব, এরূপ মনে স্থান দিতে হবে। তার প্রতি মৈত্রী চিত্ত পোষণ করতে হবে। বিপদে ওকে ত্যাগ করা যাবে না। কর্তব্য কাজে প্রেরণা দিতে হবে।
অবহেলা করা চলবে না। এবং এর চারিত্রিক স্খলন দেখলে ধর্ম অনুসারে রক্ষা করতে হবে। বান্তে, গুরুর এই 25 প্রকার গুণ আছে, আপনি আমার প্রতি সেগুলি উত্তম রূপে প্রয়োগ করুন। বান্তে, আমার সংশয় উৎপন্ন হয়েছে। বুদ্ধের উপদিষ্ট ধর্মশাস্ত্রে এমন সংশয়মূলক প্রশ্ন অনেক আছে, যাতে ভবিষ্যৎকালে এই সম্পর্কে মতভেদ উৎপন্ন হবে, দ্বিরোধ উৎপন্ন হবে। ভবিষ্যৎকালে আপনার ন্যায় প্রতিভাবান জ্ঞানী পণ্ডিত বান্তে দুর্লভ হতে পারে। এই সকল প্রশ্নে পরবাদ দমনের জন্য আপনি আমাকে চক্ষুদান করুন, অনুমতি প্রদান করুন। তখন বান্তে অতি উত্তম বলে তার কথা স্বীকার করলেন, তাকে অনুমতি দিলেন এবং উপাসকের 10 প্রকার গুণ বর্ণনা করলেন। মহারাজ, উপাসকের 10 প্রকার গুণ আছে, কোন সেগুলো কি কি? মহারাজ, এক্ষেত্রে উপাসককে সঙ্গের সুখ দুঃখে সহানুভূতি সম্পন্ন হতে হয়, ধর্মকে অধিপতি রূপে স্বীকার করতে হয়, যথাশক্তি দান ধর্ম করতে হয়, বুদ্ধ শাসনের পরিহানি দেখে এর উন্নতির জন্য উদ্যোগ নিতে হয়, প্রচেষ্টা করতে হয়, সম্যক দৃষ্টি সম্পন্ন হতে হয়, মঙ্গল আশায় কৌতূহল হয়ে পরবশ হয়ে একটা দেখি না করে দেখি না এরকম ইচ্ছায় জীবনের জন্য অন্য ধর্মগুরুর শরণ নিতে পারবে না, শরণ নিতে হয় না। কায়িক এবং বাচনিক সংযম রক্ষা করতে হয়, ঐক্যপ্রিয় একতায় রত থাকতে হয়, ঈর্ষাপরায়ণ হয়ে সততার বসে ধার্মিকের বান করা চলবে না, ধার্মিকের অভিনয় করা চলবে না, প্রতারণা করতে পারবে না ধর্মের সাথে, গুরুদের সাথে, এবং যথাযথভাবে বুদ্ধ ধর্ম সঙ্গের শরণাপন্ন হতে হবে। সত্যি সত্যি মন থেকে বুদ্ধ ধর্ম সঙ্গের শরণে তাকে সমর্পণ করতে হবে নিজেকে। মহারাজ, এই 10 প্রকার উপাসকের প্রকৃত গুণ, সেই সমস্ত গুণ আপনার মধ্যে বিদ্যমান, আপনার পক্ষে ইহা যোগ্য, সমীচীন এবং অতিশয় শোভনীয় যে আপনি জিনশাসনের পরিহানি দেখে এর উন্নতির জন্য প্রচেষ্টা করতেছেন। আপনাকে অবসর দিতেছি, অর্থাৎ আপনাকে সুযোগ দিতেছি, অনুমতি দিতেছি, আপনি আমাকে যথাসুখে আপনার ইচ্ছিত, আপনার মনে উৎপন্ন প্রশ্নগুলো করুন। এরপর রাজা মিলিন্দ বান্তে নাগসেন থেকে অনুমতি পেয়ে তার চরণে নতশিরে বন্দনা করলেন এবং বললেন, ভান্তে নাগসেন, অন্য ধর্মাবলম্বীরা এরূপ বলেন, যদি বুদ্ধ স্বয়ং নিজে পূজা গ্রহণ করেন তবে তিনি পরিনির্বাণ লাভ করেন নাই। এখনও নিশ্চয় তিনি এই সংসারের সহিত সংযুক্ত, ভবের অন্তর্গত সাধারণ মানুষের নিয়ে জগতের কোথাও তিনি বিদ্যমান অবশ্য আছেন। সুতরাং তার উদ্দেশ্যকৃত পূজা নিষ্ফল হয়। আর যদি পরিনির্বাণ লাভ করে থাকেন তাহলে এই সংসারের সাথে তিনি বিসংযুক্ত এবং সব রকম ভব হতে নিঃসারিত হয়েছেন। সুতরাং তার পূজা নিষ্প্রয়োজন। পরিনির্বাপিত বুদ্ধ কিছু গ্রহণ করেন না। যিনি গ্রহণ করেন না তার উদ্দেশ্যে কৃত পূজা নিষ্ফল হয়। বান্তে, এই প্রশ্ন উভয়কোটিক, ইহা সাধারণ লোকের জ্ঞানগম্য বিষয় নয়, মহাজ্ঞানীদের ওই বিচার্য বিষয়। আপনি দয়া করে এই দৃষ্টিজাল ছেদন করুন, মানুষের সংশয় অপনোদন করুন এবং উভয়কোটিক এই প্রশ্ন একদিকে স্থাপন করুন। কোনটা সত্য সেটা বলুন। আপনার নিকটে এই প্রশ্ন উপস্থাপিত হলো। অন্য ধর্মাবলম্বীরা কুতর্ক নিগ্রহের জন্য ভবিষ্যতে বৌদ্ধপুত্রগণকে চক্ষুদান করুন। বান্তে বললেন, মহারাজ, ভগবান পরিনির্বাণ লাভ করেছেন এবং তিনি পূজা গ্রহণ করেন না। বুদ্ধিমূলে বুদ্ধত্ব লাভের সঙ্গে সঙ্গেই তার সকল পরিগ্রহ পরিত্যক্ত হয়েছে। এখন অনুপাদিশেষ নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত, সংসার থেকে সম্পূর্ণ নিঃসারিত হওয়ার পর আর এর প্রশ্ন উঠতে পারে না। মহারাজ, ধর্মসেনাপতি সারিপুত্র স্থবির বলেছেন, দেবতা এবং মানব দ্বারা পূজিত হয়ে সেই অসম বুদ্ধগণ
সেই সকল গ্রহণ কিংবা বর্জন করেন না। বৌদ্ধগণের ইহাই ধর্মতা বা স্বভাব। তখন রাজা বললেন, বানতে না গোসেন, পুত্র পিতার প্রশংসা করেন, পিতা পুত্রের প্রশংসা করেন। পরোপবাদ নিগ্রহের জন্য উহা কোনো প্রমাণ নয়, উহাও তাদের সমতের প্রসন্নতা প্রকাশ মাত্র। আপনি এখন ভ্রান্ত মতবাদ নিরসন করার জন্য এবং নিজের সত্য ধর্ম প্রতিষ্ঠা কল্পে এই বিষয় সম্যকরূপে প্রমাণ প্রদর্শন করুন। বান্তে বললেন, মহারাজ, ভগবান পরিনির্বাপিত হয়েছেন, তিনি পূজা গ্রহণ করেন না। তথাগত পূজা গ্রহণ না করলেও দেবতা ও মনুষ্যগণ তার শারীরিক যে ধাতু, সে ধাতুরত্নকে ভিত্তি করে তার উপদিষ্ট জ্ঞানরত্নের অনুকূল আচরণ করলে 3 প্রকার সম্পত্তি, অর্থাৎ দিব্য, মনুষ্য, মুখ্য, এই 3 প্রকার সম্পত্তি লাভ করে থাকেন। মহারাজ, যদি কোনো মহা অগ্নিস্কন্ধ প্রজ্বলিত হয়ে নিভে যায়, তাহলে কি অগ্নিস্কন্ধ তৃণকাঠ প্রভৃতি ইন্ধন গ্রহণ করবে? আর না, বানতে গ্রহণ করবে না। প্রজ্বলিত অবস্থায়ও সেই অগ্নি তৃণকাঠ প্রভৃতি ইন্ধন গ্রহণ করে নাই, আর এখন নিভে শান্ত নিস্তেজ হওয়ার পর কি করে গ্রহণ করবে? মহারাজ, সেই বিশাল অগ্নিস্কন্ধ নির্বাপিত হলে জগৎ কি অগ্নিশূন্য হয়? না বানতে, শুষ্ক কাঠ অগ্নি উৎপত্তির স্থান ও উপাদান, অর্থাৎ শুকনো কাঠ দিয়ে আবার আগুন জ্বালানো যায়। যারা আগুন জ্বালাতে ইচ্ছা করে তারা নিজের শক্তি, উদ্যম, প্রচেষ্টা দ্বারা ওই কাঠগুলো একত্রিত করে আগুন জ্বালায় এবং সে আগুন দিয়ে নিজের প্রয়োজন কাজ সম্পাদন করে। মহারাজ, তাহলে অন্য মতাবলম্বীদের এই বাক্য মিথ্যা প্রতিপন্ন হয় যে যিনি গ্রহণ করেন না তার উদ্দেশ্যেই কৃত পূজা নিষ্ফল হয়। মহারাজ, যেমন সেই বিশাল আগুন প্রজ্বলিত হয়েছিল, সেরূপ ভগবানও 10,000 লোক চক্রবালে নিজের বুদ্ধ তেজে প্রজ্বলিত হয়েছিল, জ্বলে উঠেছিল। যেমন সেই বিশাল আগুন জলে নিভে গেছে, সেরূপ ভগবান বুদ্ধ অনুপাদি সেই নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত হয়েছেন। যেমন আগুন নির্বাপিত হয়ে ঠান্ডা হওয়ার পর তৃণ, কাঠ, খড়কুটা প্রভৃতি ইন্ধন আর গ্রহণ করে না, সেরূপ লোকহিতার্থী বুদ্ধ কিছুই গ্রহণ করেন না। যেমন ইন্ধনহীন হয়ে আগুন নিভে গেলে মানুষেরা নিজের শক্তি, নিজের প্রচেষ্টা দ্বারা শুকনো শুকনো কাঠ, খড়টর একত্রিত করে আবার আগুন জ্বালায় এবং নিজেদের প্রয়োজন কাজ সম্পাদন করে, সেইরূপ দেবতা ও মানবগণ ভগবানের শারীরিক ধাতু রত্নকে ভিত্তি করে তথাগতের উপদিষ্ট জ্ঞানরত্নের অনুকূল আচরণ করে 3 প্রকার সম্পত্তি অধিকারী হয়। মহারাজ, এই কারণে পরিনির্বাপিত বুদ্ধ গ্রহণ না করলেও তার প্রতি কৃত পূজা সফল হয়। এই পূজার মাধ্যমে তারা কিছুটা হলে পুণ্য সম্পদ অর্জন করে, লৌকিক পুণ্য সম্পদ, এটা বোঝানো হয়েছে আর কি। মহারাজ, অপর এক কারণও শুনুন, যাতে পরিনির্বাণ প্রাপ্ত তথাগত গ্রহণ না করলেও তার প্রতি কৃত পূজা সৎকার সফল হয়। মহারাজ, যদি এক প্রবল বাতাস প্রবাহিত হয়ে ধীরে ধীরে থেমে যাওয়ার পর সেই প্রশমিত বাতাস কি আবার উৎপন্ন হতে ইচ্ছা করে? না বানতে, উপশান্ত বাতাস পুনরায় উৎপত্তির ইচ্ছা আর হয় না, কারণ সে বাতাস ধাতু অচেতন পদার্থ, এর কোনো ইচ্ছা থাকে না। মহারাজ, উপশান্ত বাতাসকে আর বায়ু নামে অভিহিত করা চলে না, তা নয় বানতে, কারণ তালপাতা, পাকা প্রভৃতির মাধ্যমেও বাতাস উৎপন্ন হতে পারে। যারা গরম পায় বা গরমে তাদের শরীর গরম হয়, গরমের মধ্যে কষ্ট পায়, তারা তালপাতা কিংবা পাকার সাহায্যে নিজের শক্তি, প্রচেষ্টা এবং তাদের উদ্যোগের মাধ্যমে বাতাস উৎপন্ন করতে পারে। সেই বাতাস দিয়ে
গরমকে ঠান্ডা করে, দাহ অর্থাৎ গরম ভাবটা উপশম করে। মহারাজ, তাহলে ভিন্ন মতাবলম্বীদের বাক্য মিথ্যা প্রতিপন্ন হয় যে যিনি গ্রহণ করেন না তার প্রতি কৃত পূজা নিষ্ফল হয়। মহারাজ, যেমন মহা বাতাস প্রবাহিত হয় সেরূপ ভগবানও শীতল মৈত্রী বায়ুরূপে প্রবাহিত হয়ে সংসার থেকে সম্পূর্ণরূপে নির্বাপিত হয়েছেন। যেমন উপশান্ত বায়ু পুনরায় উৎপত্তি ইচ্ছা করে না, সেইরূপ লোকহিতৈষী বুদ্ধের পরিগ্রহ পরিত্যক্ত উপশান্ত হয়েছে। যেমন মানুষেরা উষ্ণতপ্ত দাহ প্রবৃত হয়, সেইরূপ দেব ও মানবগণ 3 প্রকার লোভ দেশ মোহ এই 3 প্রকার উত্তাপে পরিদাহে প্রপীড়িত, কষ্ট দুঃখে নিপীড়িত। যেমন তালপাতা পাকা প্রভৃতি বায়ুর উৎপত্তির কারণ হয়, সেরূপ তথাগতের ধাতু জ্ঞানরত্ন 3 প্রকার সম্পত্তি লাভের হেতু হয়। যেমন মানুষেরা উষ্ণতপ্ত দাহ পীড়িত হয়ে তালপাতা কিংবা পাকার মাধ্যমে বাতাস উৎপন্ন করে শরীরকে শান্ত করে, উপশম করে, গরম ভাব তাড়িয়ে দেয়, সেইরূপ পরিনির্বাপিত তথাগত গ্রহণ না করলেও মানুষেরা তার ধাতু ও জ্ঞানরত্নকে পূজা করে কুশল কর্ম সম্পাদন করতে পারে এবং তার দ্বারা 3 প্রকার আগুন সন্তাপ নির্বাপন করতে সমর্থ হয়। মহারাজ, এই কারণে পরিনির্বাণ প্রাপ্ত তথাগত পূজা গ্রহণ না করলেও তার উদ্দেশ্যে কৃত সৎকার সফল হয়। মহারাজ, পরবাত নিগ্রহের জন্য অপর কারণও শ্রবণ করুন। মহারাজ, মানুষেরা বেড়িতে আঘাত করে শব্দ উৎপাদন করে, ঢোল আর কি, ঢোলে এরকম আঘাত করলে শব্দ উৎপন্ন হয়। যদি মানুষের উৎপাদিত সেই ঢোলের শব্দ বিলীন হয়ে যায়, তবে কি সেই বিলীন হওয়া শব্দ আবার পুনরায় উৎপন্ন হতে ইচ্ছে করে? না বানতে। সেই শব্দ লুকায়িত হয়েছে, চলে গেছে, হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া শব্দের পুনরুৎপত্তি ইচ্ছা বা প্রবৃত্তি হয়। বেরির শব্দ একবার বের হয়ে আবার অন্তর্হিত হলে উহা সম্পূর্ণরূপে লয় পায়। কিন্তু বেরি শব্দ উৎপত্তির একটি কারণ প্রত্যয়, অতএব প্রয়োজন হলে মানুষ নিজের উদ্যোগে প্রচেষ্টায় আবার ডোলের মধ্যে আঘাত করে শব্দ উৎপন্ন করতে করে। মহারাজ, তদ্রূপ ভগবান শীল সমাধি প্রজ্ঞা বিমুক্তি জ্ঞান দর্শন পরিভাবিত শরীর ধাতুরূপ রত্ন ধর্ম ও বিনয়ের অনুশাসন রূপ বুদ্ধকে রেখে নিজে অনুপাদিশেষ নির্বাণে পরিনির্বাপিত হয়েছেন। কিন্তু ভগবান পরিনির্বাপিত হলেও 3 প্রকার সম্পত্তি লাভ বন্ধ হয়নি। সংসার দুঃখে প্রপীড়িত সত্যগণ সম্পত্তি কামনা করে ধাতুরত্ন ধর্ম ও বিনয়ের অনুশাসনকে উপলক্ষ করে সেই সম্পত্তি লাভ করতে পারেন। মহারাজ, এই কারণেও নির্বাণ প্রাপ্ত তথাগত গ্রহণ না করলেও তার উদ্দেশ্যে কৃত সৎকার সফল হয়। মহারাজ, ভগবান ভবিষ্যৎকালে সম্ভাব্য ঘটনা আগেই দেখেছেন। তিনি বলেছেন ও বুঝিয়েছেন। আনন্দ, তোমাদের কারো মনে এই চিন্তা উৎপন্ন হতে পারে যে ধর্ম শাসনকর্তাহীন হয়েছে, তার ধর্ম গুরুহীন হয়েছে। এখন আমাদের কোনো শিক্ষক বা শাসনকর্তা আমাদেরকে যে নির্দেশনা দেবে, আমাদের গুরু নাই। আনন্দ, এরূপ মনে করার কোনো কারণ নাই। আমি তোমাদের নিকট যেই ধর্ম উপদেশ দিয়েছি, যে বিনয় প্রতিষ্ঠা করেছি, আমার অবর্তমানে উহাই তোমাদের শাসনকর্তা বা গুরু হয়ে থাকবে, সেটাই মনে করবে। অতএব পরিনির্বাণপ্রাপ্ত তথাগত গ্রহণ করেন না, সুতরাং তার উদ্দেশ্যে কৃত পূজা নিষ্ফল হয়। ভিন্ন মতাবলম্বীদের এই বাক্য, এই কথা মিথ্যা, অভূত, অসত্য, অলিক, বিরুদ্ধ বিপরীত প্রতিপন্ন হয়। উহা দুঃখ দেয়, দুঃখ বিভাগ জন্মায় ও নরকে নিয়ে যায়। মহারাজ, অপর এক কারণ শুনুন, যাতে ভগবান বুদ্ধের পরিনির্বাণের পর তিনি গ্রহণ না করলেও তার উদ্দেশ্যে কৃত পূজা সফল হয়। মহারাজ, এই মহাপৃথিবী কি ইচ্ছা করে যে সমস্ত বিষ এর মধ্যে সংবর্ধিত হোক? তত এই বিশাল পৃথিবী মাটি ইচ্ছা করে
এই সকল বীজ গাছ টাছ আমার মধ্যে বেড়ে উঠুক? না বানতে মহারাজ, কি কারণে পৃথিবীর অনিচ্ছা সত্ত্বেও বীজগুলি তাতে বেড়ে উঠে অঙ্কুরিত হয়, দৃঢ়মূল ও জটায় প্রতিষ্ঠিত হয় এবং শাখা প্রশাখা বিস্তারিত হয়ে পুষ্প ফল ধারণ করে? বানতে পৃথিবী ইচ্ছা না করলেও ইহা সেই সকল পৃথিবীর বীজের আধার হয়, অঙ্কুরিত ও বর্ধিত হতে সাহায্য করে। সেই বীজগুলি উহাকে আশ্রয় করে সেই সাহায্য দ্বারা অঙ্কুরিত হয়, দৃঢ়মূল তথায় প্রতিষ্ঠিত হয় এবং স্কন্দ সার ও শাখা ও প্রশাখা বিস্তৃত হয়ে পুষ্প ও ফল ধারণ করে। মহারাজ, তাহলে ভিন্ন মতাবলম্বীরা নিজেদের মতবাদী নিজেরাই নষ্ট, ক্ষতিগ্রস্ত, মিথ্যা প্রমাণিত হল। যদি তারা বলে থাকে যে তথাগত গ্রহণ না করলে তার প্রতি কৃত পূজা বন্ধা ও নিষ্ফল হয়। মহারাজ, মহাপৃথিবীর ন্যায় ভগবান অরহৎ সম্যক সমুদ্রকে বুঝতে হবে। পৃথিবী যেমন কিছু ইচ্ছা করে না, সেরূপ তথাগত কিছু গ্রহণ করেন না। সেই বীজ রাশি যেমন পৃথিবীর আশ্রয়ে অঙ্কুরিত হয়, দৃঢ়মূল ও জটায় প্রতিষ্ঠিত হয়, স্কন্দ সার ও শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে ফুল ও ফল ধরে, সেরূপ দেবমানবগণ পরিনির্বাপিত তথাগতের শারীরিক ধাতুরত্ন জ্ঞানরত্নের আশ্রয়ে দৃঢ় কৌশলমূলে প্রতিষ্ঠিত হয়, সমাধি স্কন্দ ধর্মসার শিল শাখা বিস্তৃত হয় এবং বিমুক্তি আর্যমার্গ রূপ পুষ্প ও সামান্য আর্যফল রূপ ফল ধারণ করে। মহারাজ, এই কারণেও পরিনির্বাণপ্রাপ্ত তথাগত গ্রহণ না করলেও তার উদ্দেশ্যে কৃত পূজা অবৈধ সফল হয়। মহারাজ, আরও এক কারণ শুনুন, যাতে ভগবান বুদ্ধের পরিনির্বাণের পর তিনি গ্রহণ না করলেও তার উদ্দেশ্যে কৃত পূজা সফল হয়। মহারাজ, এই ওট, গাধা, গরু, ছাগল, হাঁস, মুরগি, অন্যান্য পশু যেগুলো আছে তাদের পেটের মধ্যে কৃমিকুলের উৎপত্তি ইচ্ছা করে কি? না বানতে মহারাজ, তবে কি কারণে ইচ্ছা না করলেও তাদের পেটে কৃমি উৎপন্ন হয়? পুত্র নাতি যেগুলো আছে এগুলো ক্রমে বহু বিপুল সংখ্যায় পরিণত হয়। বানতে এদের পাপকর্মের প্রবলের দরুন অনিচ্ছায় ও সেই সত্যগণের পেটের ভিতর কৃমি উৎপন্ন হয়ে পুত্র আদি ক্রমে বহুত বিফলতা প্রাপ্ত হয়, বেশি হয়ে যায়। মহারাজ, এই রূপে ভগবান বুদ্ধের পরিনির্বাণের পর তিনি গ্রহণ না করলেও তার শারীরিক ধাতু জ্ঞান অবলম্বনের প্রাবল্য হেতু তথাগতের উদ্দেশ্যে কৃত পূজা সৎকার সফল হয়। মহারাজ, অপর এক কারণ শুনুন, যাতে ভগবান বুদ্ধের পরিনির্বাণের পর তিনি গ্রহণ না করলেও তার উদ্দেশ্যে কৃত পূজা সফল হয়। মহারাজ, এই দেহে 98 প্রকার রোগ হোক, মানুষের তা ইচ্ছা করে কি? অর্থাৎ আমার দেহে যত প্রকার রোগ আছে সেগুলো আমার মধ্যে হোক, সেটা মানুষ ইচ্ছা করে কি? না বানতে কোনোদিন করে না। মহারাজ, ইচ্ছে না করলেও সেই সব রোগ শরীরে উৎপন্ন হয় কেন? বানতে কৃত দুশ্চরিত্রের কারণে হয়তো হতে থাকবে। মহারাজ, যদি পূর্বকৃত অকুশল কর্মের ফল এখানে ভোগ করতে হয়, তাহলে পূর্বজন্মকৃত বা পূর্বজন্মকৃত কুশলাকুশল কর্ম সফল হয়। এই কারণেও পরিনির্বাপিত তথাগত গ্রহণ না করলেও তার উদ্দেশ্যে কৃত পূজাও সৎকার সফল হয়। মহারাজ, আপনি শুনেছেন কি আগে নন্দক নামে এক যক্ষ পূজনীয় সারিপুত্র বান্ধাকে আঘাত করে জীবিত অবস্থায় পৃথিবীতে ঢুকে গেছে? হ্যাঁ বানতে শোনা যায়, জগৎ ইহা খুব প্রসিদ্ধ ঘটনা। মহারাজ, সারিপুত্র বান্তে কি নন্দক যজ্ঞের পৃথিবীতে প্রবেশ ইচ্ছা করেছিলেন? বানতে যদি দেবলোক সহ এই জগতের আমূল পরিবর্তন হয়, চাঁদ সূর্য মাটিতে পড়ে যায়, পর্বতরাজ সুমেরু ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়, তবুও পূজনীয় সারিপুত্র বান্তে অপরের দুঃখ কামনা করবেন না, যেহেতু উনি বিমুক্ত পুরুষ। সে কোনোদিন হিংসুক হতে পারেন না, কারণ সমূহ তার সমুচ্ছিন্ন হয়েছে, যে কারণে হিংসা করবেন। হেতুর সমুচ্ছেদের কারণে সারিপুত্র বান্তে হত্যাকারের প্রতিও রাগ উৎপন্ন করতে পারেন না। মহারাজ, যদি সারিপুত্র বান্তে নন্দক যজ্ঞের পৃথিবী গ্রাস ইচ্ছা না করেন, তাহলে কি কারণে সে পৃথিবীতে ঢুকে গেল? মহারাজ, এটা আপনি বলুন। বান্তে নিজের পাপ কর্মের ফলে তো এরকম হয়েছে।
মহারাজ, যদি পাপ কর্মের শুরুতেই নন্দকযজ্ঞ পৃথিবীতে প্রবিষ্ট হয়, ইচ্ছে না করলেও কৃত অপরাধ সফল হয়, তাহলে পাপ কর্মের প্রবল্য হেতু ইচ্ছিত না হইলেও কৃতকর্ম সফল হয়। মহারাজ, এই কারণেও নির্বাণপ্রাপ্ত তথাগত গ্রহণ না করলেও তার উদ্দেশ্যে কৃত সৎকার সফল হয়। মহারাজ, আর কত লোক এইভাবে পৃথিবীতে প্রবেশ করেছে, আপনি তাদের বিষয় সম্পর্কে শুনেছেন কি? হ্যাঁ বান্তে, শুনেছি। আচ্ছা মহারাজ, বলুন দেখি। বান্তে, চিঞ্চা নামক যুবতী পৃথিবীতে প্রবেশ করেছেন জীবিত অবস্থায়, সুপ্রবুদ্ধ নামে সাক্ষ্য, তো দেবদত্ত ভিক্ষু, 4 হলো নন্দকযজ্ঞ, 5 হলো নন্দ নামক যুবক। শোনা যায় এই 5 জন জীবিত অবস্থায় পৃথিবীতে ঢুকে গেছিল অতিরিক্ত পাপের কারণে। মহারাজ, কার প্রতি অপরাধ করেছে? বান্তে, ভগবান বুদ্ধ ও তার শিষ্যগণের প্রতি তারা অপরাধ করেছিল। কেমন মহারাজ? ভগবানও তার শিষ্যগণ এদের পৃথিবীভাবে ইচ্ছা করেছেন কি? অর্থাৎ জীবিত অবস্থায় মাটিতে ঢুকে যাক, সেটা তারা ইচ্ছা করেছেন কি? না বান্তে, সেটা তো ইচ্ছে করেনি। মহারাজ, এতেই প্রমাণিত হয় যে ভগবান পরিনির্বাণপ্রাপ্ত হয়ে সংসার থেকে সম্পূর্ণরূপে নিঃসারিত হলেও এবং তিনি গ্রহণ না করলেও তার প্রতি কৃত পূজা ফলপ্রদ হয়, সফল হয়। বান্তে নাগসেন, আপনি এই জটিল প্রশ্নকে সহজ বুদ্ধ করলেন, রহস্য উদ্ঘাটন করলেন, গ্রন্থি ছেদন করলেন, গভীরকে অগভীর করলেন, অন্য মতাবলম্বীরা দমিত হলো, ভ্রান্ত ধারণার নিরসন হলো, কুতার্কিকগণ নিষ্প্রভ হলো, আপনি গণাশ্রীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রমাণিত হলেন। তখন একবার রাজা বললেন, ভান্তে নাগসেন, বুদ্ধ কি সর্বজ্ঞ ছিলেন সত্যি? হ্যাঁ মহারাজ, ভগবান সর্বজ্ঞ, তবে এর অর্থ এই নয় যে সকল সময়ে সকল বিষয়ে তার জ্ঞান দর্শন উপস্থিত থাকত। ভগবানের সর্বজ্ঞতা জ্ঞান মানসিক চেতনার প্রতিফলন সাপেক্ষ। ধ্যানস্থ হয়ে মানসিক প্রতিফলনের দ্বারা তিনি যথা ইচ্ছা জানতে পারেন। বান্তে, যদি তার অন্বেষণের দ্বারা সর্বজ্ঞতা জ্ঞান লাভ হয়, তাহলে বুদ্ধ সর্বজ্ঞ নয়। মহারাজ, এক তুড়ি মারার সময় যত চিত্ত প্রবর্তিত হয়, ওদের সংখ্যা নির্ণয়ের জন্য মাত্রা হিসেবে যদি দান রাখা যায়, তাহলে দান পূর্ণ 100 গাড়ি, গরুর গাড়ি, ওর অর্ধেক সংখ্যক ছোট গাড়ি, সপ্ত মন বা 28 মন 800 দান নিঃশেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। চিত্ত এত দ্রুত পরিবর্তনশীল। তাত একটা বর্ণনা করা হয়েছে, এক তুড়িতে বা এক হাতের তালিতে নাকি আমাদের এই রূপস্কন্দ 5000 কোটি বার উদ্যোগিল হয়, আর নামস্কন্দ এই এক হাতের তালিতে 1 লক্ষ কোটি বার উদ্যোগিল হয়ে যায়। কত দ্রুতগামী দেখুন, এটা বলা হয়েছে। তখন বান্তে বলেন, মহারাজ, 7 প্রকার চিত্তে প্রবর্তিত হয়। যারা রাগযুক্ত, দেশযুক্ত, মোহযুক্ত, ক্লেশ কলুষযুক্ত, যারা কায় চিত্ত শীল প্রজ্ঞার ভাবনা করে নাই, এই 7 প্রকার চিত্ত গুরুভাবে উৎপন্ন হয় এবং ধীরে ধীরে প্রবর্তিত হয়। কারণ কি? চিত্তের ভাবনাবিহীনতার কারণে। মহারাজ, বহু শাখা প্রশাখা বিস্তৃত, পরস্পর জটা বিজড়িত বাঁশের জাড় থেকে একটি বাঁশ কেটে টানলে উহার আগমন গুরুতর ও ধীরে ধীরে হয় কেন? শাখাসমূহের পরস্পর সংযোজন হেতু। মহারাজ, এইভাবেই যারা রাগযুক্ত, দেশযুক্ত, মোহযুক্ত, ক্লেশযুক্ত এবং যারা কায় শীল চিত্ত প্রজ্ঞার ভাবনা করেনি, এই 7 প্রকার চিত্ত তাদের গুরুভাবে উৎপন্ন হয় ও ধীরে ধীরে প্রবর্তিত হয়। কারণ কি? ক্লেশসমূহের সাথে বিশেষরূপে জড়িত বলে এই রূপ হয়। ইহা প্রথম চিত্ত। দ্বিতীয় প্রকার চিত্ত বিভাগ এরকম। মহারাজ, যারা শ্রোতাপন্ন, যাদের অপায়দার রুদ্ধ, যারা সম্যক দৃষ্টির প্রাপ্ত এবং বুদ্ধের ধর্ম অবগত হয়েছেন, তাদের চিত্ত 3 বিষয়ে সংযোজনে লঘুভাবে উৎপন্ন হয় এবং লঘুভাবে প্রবর্তিত হয়। উপরের যে আর্যমার্গ সমূহে গুরুভাবে উৎপন্ন হয় এবং ধীরে ধীরে প্রবাহিত হয়। কারণ কি? 3 বিষয়ে চিত্তের পরিশুদ্ধ হেতু এবং এদের উপরিষ্ট বিষয়ে
ক্লেশের অপ্রহীনতা হেতু এরূপ হয়। মহারাজ, যদি কোনো বাঁশের ডান্ডির 3 পর্বের গিরা পরিশুদ্ধ অর্থাৎ খোলা থাকে এবং উপরের অংশ শাখা জটা বিজড়িত থাকে, তাহলে তা যদি আকর্ষণ করা যায় তবে প্রথমে 3 পর্ব সহজেই এসে যাবে। এর উপর অংশ অনমনীয় থাকে, যেহেতু ওখানে গিরা আছে, গিট আছে। কারণ কি, নিচের অংশ পরিশুদ্ধ, উপরের অংশ শাখা জটা বিজড়িত হেতু এরকম হয়ে থাকে। সেইরূপ যারা শ্রোতাপন্ন হয়েছেন, যাদের অপয়জা রুদ্ধ, যারা সম্যক দৃষ্টিপ্রাপ্ত, বুদ্ধের ধর্ম অবগত হয়েছেন, তাদের চিত্ত 3 বিষয়ে লঘুভাবে উৎপন্ন হয়, লঘুভাবে প্রবর্তিত হয়। এদের উপরিষ্ট বিষয়ে গুরু ও মন্দভাবে প্রবর্তিত হয়। কারণ কি, 3 বিষয়ে চিত্তের পরিশুদ্ধ এবং উহাদের উপরিষ্ট বিষয়ে ক্লেশপ্রহীন না হওয়ায় এরকম হয়ে থাকে। ইহা দ্বিতীয় চিত্ত। তৃতীয় প্রকার চিত্ত বিভাগ এরকম হয়ে থাকে। মহারাজ, যারা সকিতাগামী হয়েছেন, যাদের রাগ দেশ মোহ ক্ষীণ হয়েছে, তাদের চিত্ত 5 স্থানে লঘুভাবে উৎপন্ন হয়, লঘুভাবে প্রবর্তিত হয়। এদের উপরি স্থানে গুরুভাবে উৎপন্ন, মন্দভাবে প্রবর্তিত হয়। অর্থাৎ এর উপরেরগুলো এরকম হয়ে থাকে। তার কারণ কি, যেহেতু ওই পঞ্চস্থানে চিত্ত পরিশুদ্ধ হয়েছে, জ্ঞান উৎপন্ন হয়েছে, আর এদের উপরের ক্লেশ সমূহ প্রহীন হয়নি, সে কারণে। মহারাজ, যদি কোনো বাঁশের পঞ্চপর্ব পর্যন্ত গিরা পরিশুদ্ধ হয়, গিরা ছেটে ফেলে এবং উপরে শাখা জটা বিজড়িত থাকে, তাহলে তা টানলে পঞ্চপর্ব পর্যন্ত সহজেই এসে যায়। তার অংশ, উপরের অংশ অনমনীয় থাকে। কারণ কি, নিচে পরিশুদ্ধ এবং উপরে শাখা জটা বিজড়িত হেতু এরকম হয়। মহারাজ, এই প্রকারে যারা সকিতাগামী হয়েছেন, যাদের রাগ দেশমোহ ক্ষীণ হয়েছে এবং নামে মাত্র অবশিষ্ট আছে এগুলো, তাদের মধ্যে চিত্ত পঞ্চস্থানে লঘু ও সতেজ হয়ে উপরে ভূমিতে গুরু নিস্তেজ হয়ে যায়। এর কারণ কি, কারণ 5টি স্থানে চিত্তের পরিশুদ্ধ হেতু এবং উপরে ভূমিতে ক্লেশের অপ্রহীনতা হেতু এরকম হয়ে থাকে। হ্যাঁ, তৃতীয় চিত্ত। চতুর্থ প্রকার চিত্ত বিভাগ হলো এরকম। মহারাজ, যারা অনাগামী হয়েছেন, অনাগামী ফল লাভ করেছেন এবং যাদের চিত্ত নিম্নস্তরে পঞ্চ সংযোজন সমুচ্ছিন্ন হয়েছে, উহাদের চিত্ত 10 স্থানে লঘুভাবে উৎপন্ন হয়, লঘুভাবে প্রবর্তিত হয়। উপরের ভূমি সমূহে গুরুভাবে উৎপন্ন হয়, মন্দভাবে প্রবর্তিত হয়। কারণ কি, যেহেতু উক্ত 10 স্থানে চিত্ত পরিশুদ্ধ আছে এবং উপরে ক্লেশ রাশি এখনো পরিত্যক্ত হয়নি, কোনো মাসের 10 পর্ব পর্যন্ত গিরা পরিশুদ্ধ এবং উপরে শাখা জটা বিজড়িত থাকে, তাহলে তা আকর্ষণ করলে 10 পর্ব পর্যন্ত সহজেই নেমে আসবে। কিন্তু তাদের উপরাংশ, অর্থাৎ এর উপরে যেগুলো আছে সেগুলো অনমনীয় থাকে, আসতে চায় না, সহজে টানলেও আটকে থাকে। কারণ কি, নিচের অংশ পরিশুদ্ধ এবং উপরের অংশ শাখা জটা বিজড়িত হেতু এরকম হয়। মহারাজ, এইভাবে যারা অনাগামী হয়েছেন, যাদের 5 প্রকার নিম্নভাগীয় বন্ধন প্রহীন হয়েছে, ক্ষয় হয়েছে, তাদের সেই চিত্ত লঘু 10 স্থানে লঘুভাবে ও সহজ হয়, কিন্তু উপরের ভূমিতে গুরু নিস্তেজ হয়। এর কারণ কি, 10 স্থানে চিত্তের পরিশুদ্ধ হেতু এবং উপরের ভূমিতে ক্লেশের অপ্রহীনতা হেতু এরকম হয়ে থাকে। এর চতুর্থ চিত্ত। পঞ্চম প্রকার চিত্ত বিভাগ কিরকম? মহারাজ, যারা অর্হত হয়েছেন, আসব ক্ষয় করেছেন, বিদ্যুৎ মল ও ক্লেশ মুক্ত হয়েছেন, যারা সমস্ত বার পরিত্যক্ত হয়েছেন, যারা সদত্ব প্রাপ্ত ও ভববন্ধন ছিন্ন হয়েছে, যারা প্রতিসংবিদা অর্থাৎ বিশ্লেষণ জ্ঞান অর্জন করেছেন, যারা শ্রাবক ভূমিতে পরিশুদ্ধ হয়েছেন, তাদের চিত্ত শ্রাবক বিষয়ে লঘুভাবে উৎপন্ন হয় এবং লঘুভাবে প্রবর্তিত হয়। কিন্তু প্রত্যেক বৌদ্ধ ভূমিতে গুরুভাবে উৎপন্ন হয়, ধীরে প্রবর্তিত হয়। কারণ কি, কারণ এই যে তারা শ্রাবক বিষয়ে পরিশুদ্ধ আছেন, কিন্তু প্রত্যেক বুদ্ধ বিষয়ে পরিশুদ্ধ নাই। মহারাজ, বাঁশের সমস্ত পর্ব গিরা যদি পরিশুদ্ধ হয়, তবে তা টানলে উহা সহজেই তাড়াতাড়ি হয়, কাজ তাড়াতাড়ি এসে যায়। কারণ কি, কেননা
বাঁশের যে পর্ব, বাঁশের যে গিরা, এগুলো পরিষ্কৃত, ছাটানো, একদম পরিষ্কার করা, গিরাগুলো কেটে চেটে পরিষ্কার করা হয়েছে। এই কারণে মহারাজ, এই কারণে এইভাবেই যারা অরহত হয়েছেন তাদের চিত্তশ্রাবক বিষয়ে লঘু প্রযত্নে উৎপন্ন হয় এবং সত্তর প্রবর্তিত হয়। কিন্তু প্রত্যেক বুদ্ধ ভূমিসমূহে গুরু প্রযত্নে উৎপন্ন হয় এবং ধীরে ধীরে প্রবর্তিত হয়। এর কারণ কি? কারণ শ্রাবক বিষয়ে পরিশুদ্ধ হেতু, প্রত্যেক বুদ্ধ বিষয়ে অপরিশুদ্ধ হেতু এটা হয়ে থাকে। ইহা পঞ্চম চিত্ত। ষষ্ঠ প্রকার চিত্ত বিভাগ কিরকম? মহারাজ, যারা প্রত্যেক বুদ্ধ স্বয়ংভূ, যাদের কোনো গুরু নাই, যারা গণ্ডার তুল্য একাচারী এবং যারা নিজের বিষয়ে পরিশুদ্ধ বিমল চিত্ত হয়েছেন, তাদের নিজের চিত্ত বিষয়ে লঘু প্রজন্মে উৎপন্ন হয় ও লঘুভাবে প্রবর্তিত হয়। কিন্তু সর্বজ্ঞ বুদ্ধভূমিতে গুরু প্রজন্মে উৎপন্ন হয় ও বিলম্বে প্রবর্তিত হয়, দেরিতে প্রবর্তিত হয়। কারণ কি? কারণ তারা নিজের বিষয়ে পরিশুদ্ধ, কিন্তু সর্বজ্ঞ বুদ্ধভূমি অতি মহান। যেমন মহারাজ, কোনো ব্যক্তি নিজের দেশে ছোট নদীতে কিংবা দিনে কিংবা রাতেতে ইচ্ছামতো নির্ভয়ে নেমে যা খুশি তাই করে, কিন্তু অন্য জায়গায় গভীর বিস্তৃত অগাধ অপার সমুদ্র দেখে সে ভয় পেয়ে যায়, ইতস্তত করে, পেয়ে বয়ে নামতে সাহস করে না। কারণ কি? কারণ সে নিজের দেশের নদীর সাথে পরিচিত, কিন্তু মহাসমুদ্র মহান। মহারাজ, এই প্রকারে যারা প্রত্যেক বুদ্ধ স্বয়ংভূ, যাদের গুরু নাই, তারা গণ্ডার তুল্য একাচারী, যারা আপন বিষয়ে পরিশুদ্ধ বিমল চিত্ত হয়েছেন, তাদের চিত্ত নিজের বিষয়ে লঘু প্রজন্মে উৎপন্ন হয়, লঘুভাবে প্রবর্তিত হয়। কিন্তু সর্বজ্ঞ বুদ্ধভূমিতে গুরু প্রজন্মে উৎপন্ন হয় ও বিলম্বে প্রবর্তিত হয়। কারণ কি? কারণ তারা নিজের বিষয়ে পরিশুদ্ধ, কিন্তু সর্ববিষয়ে বুদ্ধভূমি অতি মহান। ইহা ষষ্ঠ চিত্তভূমি। সপ্তম প্রকার চিত্ত বিভাগ কিরকম? মহারাজ, যারা সম্যক সমুদ্র সর্বজ্ঞ দশবলধারী হয়েছেন, যারা 4 রকম বৈশারদ্যে বিশারদ, 18 প্রকার বুদ্ধ ধর্ম সমন্বিত অনন্ত বিজয়ী ও অনাবরণ জ্ঞানী হয়েছেন, তাদের চিত্ত সবসময় লঘু প্রযত্নে এবং লঘুভাবে প্রবর্তিত হয়। কারণ কি? কারণ তা সব বিষয়ে পরিশুদ্ধ। মহারাজ, যদি কোনো সুদৌত, নির্মল, গ্রন্থিহীন, সূক্ষ্ম, ধারালো, সরল, সোজা, অকুটিল একটা তীরের স্বর দৃঢ়ভাবে চাপে আরোপিত হয় এবং উহাকে কোনো বলবান লোক পাতলা কৌম কার্পাস কম্বলের উপর সজোরে নিক্ষেপ করে, তবে উহা দেরিতে যায় অথবা সংলগ্ন হয় কি, আটকে থাকে কি না বানতে। কেননা ওই কাপড়টি সূক্ষ্ম, কোমল, শুধু তো একদম সোজা, নিক্ষেপকারী অতি বলবান, দক্ষ, পারদর্শী। মহারাজ, এই প্রকারে যারা সম্যক সম্বুদ্ধ সর্বজ্ঞ দশবলধারী হয়েছেন, যারা সব চতুর্বিধ বৈশারদ্যে বিশারদ, 18 প্রকার বুদ্ধ ধর্ম সমন্বিত অনন্ত বিজয়ী ও অনাবরণ জ্ঞানী হয়েছেন, তাদের চিত্ত সর্ব বিষয়ে লঘুভাবে উৎপন্ন হয় এবং দ্রুত প্রবর্তিত হয়। কারণ কি? কারণ তা সর্ব বিষয়ে পরিশুদ্ধ। ইহা সপ্তম চিত্ত। মহারাজ, সর্বজ্ঞ বুদ্ধগণের এই চিত্ত পূর্বের সর্ববিধ চিত্ত অপেক্ষা গণনাতিক্রান্তভাবে অসংখ্য গুণে পরিশুদ্ধ ও লঘু। যেহেতু ভগবানের চিত্ত পরিশুদ্ধ ও লঘু, সেই কারণে ভগবান যমক প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন করতে পারেন। মহারাজ, এতেই জানা উচিত ভগবান বুদ্ধগণের চিত্ত কত লঘু, পরিবর্তনশীল ও দ্রুতগামী। এক্ষেত্রে আরও উন্নততর কারণ বলা সম্ভব নয়। মহারাজ, সেই সকল প্রতিহার্যগুলি সর্বজ্ঞ বুদ্ধগণের চিত্তের তুলনায় গণনার সংখ্যা 16 ভাগের 1 ভাগও নয়। মহারাজ, ভগবানের সর্বজ্ঞতা জ্ঞান মানসিক চেতনার প্রতিফলন সাপেক্ষ। তিনি যা জানতে ইচ্ছা করেন তা ধ্যানস্থ হয়ে মানসিক চেতনা প্রতিফলনের দ্বারা জানতে পারেন। মহারাজ, যেমন কোনো ব্যক্তি এক হাতে স্থিত কিছু জিনিস অন্য হাতে সহজেই রেখে দেয়,
কোলা মুখে বাক্য উচ্চারণ করে, মুখগত খাদ্য গলৎকরণ করে, তার মুখে দেওয়া খাদ্য গিলে ফেলে, চোখ বাঁধে কোলে, আবার এরকম করে হাত সংকুচিত করে, বাহু সংকুচিত করে, প্রসারিত করে, এরকম এই সমস্ত কাজ করতে যত সময় লাগে ভগবানের সর্বজ্ঞতা জ্ঞান তার চেয়েও অতি দ্রুত উৎপন্ন হয়। তিনি আরও কম সময়ে ধ্যানস্থ হয়ে মানসিক চেতনার প্রতিফলনের দ্বারা যথেষ্ট জানতে পারেন। জানার জন্য তাদেরকে ধ্যানস্থ হয়ে মানসিক চেতনা প্রতিফলন করতে হয় কেবলমাত্র এই বৈকল্যের দরুন ভগবান বুদ্ধের সর্বজ্ঞ এই কথা বলা চলে না। তো বুদ্ধ অনেক সময় নায়ক নায়িকাদেরকে দেশনা দিচ্ছেন, তখন হঠাৎ বসেই উনি ধ্যানে সুখ উপভোগ করছেন, ইন্দ্র সমুদ্র ধ্যান করছেন, এরকমও দেখা যায় টিভিটোকে। এরকম বলতেছে আর কি, অনেক দ্রুত বুদ্ধের চিত্ত। সাধারণরা অন্য ভান্তারা কিন্তু এরকম পারে না। দেশনা দিচ্ছেন, দেশনার ফাঁকে ফাঁকে একটু একটু যে সময়, ওই সময়গুলো তিনি ধ্যানে নিরুদ্ধ সমাপত্তি ধ্যানে সুখ ভোগ করেন, এটা বলা হয়ে থাকে। যেহেতু উনি বুদ্ধ, উনি পারেন, এটা বলা হচ্ছে আর কি। তো ভান্তে বলেন, রাজা বলেন, ভান্তে কিন্তু আবর্জন তো এক প্রকার অন্বেষণের দ্বারা করতে হয়। আচ্ছা, এই বিষয়ে আপনি আমাকে কারণসহ বুঝিয়ে দিন মহারাজ। যেমন কোনো ধনবান লোকের প্রচুর সোনা রূপা বিত্তোপকরণ আছে, তার ভাণ্ডার হাঁড়ি কলস প্রভৃতি ধন ভাণ্ডারে ধন ধান্য শালি বৃহি জব টন্ডুল তিল মুগ মাস বিভিন্ন জাতীয় দ্রব্য সামগ্রী, 7 প্রকার শস্য অপরাহ্ন হুটি প্রভৃতি শস্যের নাম, ঘি তেল মাখন ক্ষীর দই মধু গুড় প্রভৃতি দ্রব্য পরিপূর্ণ আছে। হঠাৎ তার বাড়িতে ক্ষুধার্ত কোনো খাবার প্রার্থী অতিথি এসে উপস্থিত হলো। ঘটনাক্রমে তার ঘরে যে খাদ্য প্রস্তুত ছিল তা শেষ হয়ে গেছে। সেই কারণে কলসি থেকে চাল নিয়ে রান্না করে। তবে কি মহারাজ, সে ব্যক্তি এই সামান্য খাদ্য বৈকল্যের দরুন, অর্থাৎ কিছুক্ষণ যে খাদ্য দিতে পারেনি, সেজন্য তিনি গরিব বা কৃপণ নামে অভিহিত হবেন? না বানতে। চক্রবর্তী রাজার প্রাসাদে তো অসময়ে ভোজন বৈকল্য ঘটে, অভাব ঘটে, সাধারণ ঘরের কথাই বা কি মহারাজ? সেরূপই তথাগতের সর্বজ্ঞতা জ্ঞান মানসিক চেতনার প্রতিফলন সাপেক্ষ মাত্র। ধ্যানস্থ হয়ে মানসিক চেতনা দ্বারা সর্ব বিষয় তিনি জানতে পারেন। মহারাজ, যেমন কোনো ফলবান বৃক্ষ, ইহা ফলবারে অবনত ফলগুচ্ছে পরিপূর্ণ, কিন্তু গাছের নিচে একটি ফলও পড়েনি। মহারাজ, নিচে ফল পড়ে নাই, এই কারণে শুধু এই যে ফল পড়ে নাই, এই জন্যই কি বলা যায় যে এই বৃক্ষটি ফল শূন্য, এই গাছে ফল নাই? না বানতে, বৃক্ষ ফল পতন প্রতিবদ্ধ, পড়লে লোকে যথেচ্ছা লাভ করে থাকে। এইরূপে মহারাজ, ভগবান বুদ্ধের সর্বজ্ঞতা জ্ঞান মানসিক চেতনার সাপেক্ষ, ইহার দ্বারাই তিনি সর্ব বিষয় জানেন। বানতে, যা কিছু জানতে ইচ্ছা হয় বুদ্ধ সমস্ত আবর্জন করে করে কি জানে? হ্যাঁ মহারাজ, ভগবান বুদ্ধ আবর্জন করে করে তিনি সর্ব বিষয় জানেন। যেমন চক্রবর্তী রাজা যখন চক্ররত্ন স্মরণ করেন, আমার চক্ররত্ন উপস্থিত হোক, আমার চক্ররত্ন উপস্থিত হোক, তখন স্মরণ মাত্রই চক্ররত্ন উপস্থিত হয়। সেরূপ তথাগত বুদ্ধ যা জানতে ইচ্ছা করেন ধ্যানস্থ হয়ে তা জানতে পারেন, যখন যে স্থানে যেখানে তা জানতে পারেন। তখন রাজা বলেন, ভান্তে নাগসেন, বুদ্ধের সর্বজ্ঞতা আপনি দৃঢ়ভাবে প্রমাণ করেছেন। বুদ্ধ সত্যিই সর্বজ্ঞ ছিলেন, আমরা বুদ্ধকে সর্বজ্ঞ বলে স্বীকার করি।